এবারের কোরবানির ঈদে আলোচনায় ছিল সাদিক এগ্রো। প্রায় ২ মাস আগে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় প্রথমে আলোচনায় এসেছিলেন কোটি টাকার একটি গরু নিয়ে, এরপর ১৫ লাখ টাকার ছাগল। গরু ছাগল বিক্রির নামে শুধু ক্রেতাদের সঙ্গে প্রতারণা নয়, অন্য খামারিদের সঙ্গেও বাটপাড়িতে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন বহুল আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। কেউ কেউ আড়ালে তাকে উচ্চ বংশীয় বাটপার বলেও সম্বোধন করে থাকেন। খামারি পরিচয়ের আড়ালে প্রকৃতপক্ষে ইমরান হোসেন ছিলেন একজন পশু মাফিয়া। মিথ্যা বলি আউড়িয়ে তিনি ক্রেতাদের ধোঁকা দিতেন, তবে তাকে সবচেয়ে বেশি অভিযোগের কাঠগড়ায় তুলেছেন সহযোগী খামারিরা। এমনকি কারণে অকারণেই খামারিদের উপর হামলাও চালাতেন তিনি। এ নিয়ে অবশ্য কখনোই তারা মুখ খোলেননি। তবে এইসব ঘটনায় ইমরানের হাতে নির্যাতনের শিকার বহু খামারি এখন মুখ খুলতে শুরু করেছেন। তাতে বেরিয়ে আসছে ভয়াবহ সব কাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন খামারি জানান, ইমরানকে কখনোই খামারি মনে হয়নি। তিনি গবাদি পশু বিক্রির আড়ালে একটি সিন্ডিকেট ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন, খাল দখল করে খামার করেছেন। পুলিশ ও সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার ফলে ইমরান ছিলেন বেপরোয়া। জানা যায়, জাল জালিয়াতির মাধ্যমে আমদানি করা ব্রাহ্মা গরু জব্দের পর সেগুলোই আবার কৌশলে নিলামে তুলে নিজের কবজায় নিয়েছেন তিনি। কিন্তু নিলামের অর্থ পরিশোধ না করেই ওইসব পশু বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প থেকেও নগদ সহায়তা বাবদ তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। সাদিক এগ্রোর একের পর এক প্রতারণার সামনে আসার পর বুধবারও তাদের খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিম। অভিযানে নেতৃত্বে থাকা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রতিদিনে বাংলাদেশকে বলেন, সাদিক এগ্রো যেসব ব্রাহ্মা গরু নিলামে ক্রয় করে বিক্রির কথা বলছে, সেই গরুগুলো আমরা জীবিত পেয়েছি। ৬টি গরু জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। জানা যায়, প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প রয়েছে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে। এই প্রকল্প থেকে খামারিদের নগদ সহায়তা দেওয়া হয়। নানা কৌশলে এই প্রকল্প থেকেও অর্থ হাতিয়ে নেন ইমরান। ডেইরি খাতে ২ থেকে ৫টি গরু, ৬ থেকে ৯টি গরু এবং ১০ থেকে ২০টি গরু ৩ ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয় তাকে। কয়েক বছর ধরে ইমরান এই খাত থেকে অর্থ সহায়তা নিয়েছেন। তিনি কত প্রণোদনা পেয়েছেন তার সঠিক হিসাব দিতে পারেননি প্রকল্প সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।